আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। সত্যি খুবই আনন্দের ব্যাপার, আমাদের একজন নেতা আছেন, জননেত্রী শেখ হাসিনা। এবারকার মতো উনি বাংলাদেশ ভূখণ্ডের যে অখণ্ডতাটা উনি উনার মেধা এবং প্রজ্ঞা দিয়ে রক্ষা করলেন। আ- আপনারা অবশ্যই আশ্চর্য হবেন আমি কি বলতে চাচ্ছি। একদম বাস্তব ঘটনাটা আমি ধরবো এখনই আপনাদের সামনে। ডক্টর ইউনূস চীন সফরের সময় চীনের এনজিও কনফারেন্সে যাওয়ার পর একদিনের জন্য উনি চায়নায় অফিসিয়াল ভিজিট করেছেন। সেখানে তো উনি ভারতের সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন। ইটস নান অফ হিজ বিজনেস। ইউনূস সাহেব উনি উনার দেশের কথা বলবেন, সেভেন সিস্টারে কিভাবে ব্যবসা হবে না হবে, নান অফ হিজ বিজনেস। যদিও ঠিক আছে, উনি বলেছেন এটা ওনার ব্যাপার, যেটা কূটনৈতিক শিষ্টাচার বর্জিত। এই কথা বলার পর সমস্ত ভারত জুড়ে বাংলাদেশকে পানিশমেন্ট দেওয়ার জন্য সবাই বিভিন্ন রাজ্য থেকে কঠোর দাবি উঠেছে নরেন্দ্র মোদীর কাছে। আপনারা ম্যাপে দেখতে পারেন, উপরে নিচে চিকেন নেক চিকেন লেগ সবই ওরা যে আমি যে রেখাটা টেনেছি সেটা ভেঙে দেওয়ার, কাট করে দেওয়ার কথা। এবং ভারতের জন্য সেটা কোনো সমস্যাই না। আমাদেরকে কেউ সেভ করতে আসবে না, দিস ইজ রং। অনেকে আবার পাকিস্তান নিজেরই অস্তিত্ব নিয়ে নিজেই পারে না, আবার নিজে ভাত খেতে পারে না। আবার চায়না কোনোদিনই কারোর জন্য কোথাও যুদ্ধ করেনি, বা চায়না সবসময় সুবিধাবাদী ভূমিকা থাকে। তো এই অবস্থায় এদিকে মোদীর সাথে নরেন্দ্র মোদীর সাথে ইউনূস ক্ষমতায় আসার পর থেকে একটা সাক্ষাতের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল। কোনো অবস্থায় মোদি কোনো সুযোগ দিচ্ছিলেন না, জাতিসংঘ সেই সুযোগ দেন নাই। এখন যেহেতু ব্যাংককে একটা সুযোগ আছে, সেইটাকে ধরার জন্য উনি প্রচন্ডভাবে লবি করেছেন। উনি নরেন্দ্র মোদীজির সাথে একটু বসবেন। বৈঠকের আগের দিনও নরেন্দ্র মোদী সেই তাদের ওনার যে স্কেডিউল ছিল সেখানে ইউনূস সাহেবের সাথে মিটিং এর কোনো ডেট ফিক্স ছিল না। হঠাৎ করে কি হলো এমন, এই কি হলোটাই বাংলাদেশের অখণ্ডতা রক্ষা। কারণ ভারত পুরোপুরি পরিষ্কারভাবে ভারত গত ৮ মাস ধরে সহ্য করতেছে বাংলাদেশের 4 দিনে কলকাতা দখল করবে, পাকিস্তানের আইএসআই কে নিয়ে এসে এইখানে লালমনিরহাট এদিকে ঘোরাফেরা করা, অবৈধ অস্ত্র আমদানি। সেটা কোনোদিন আপনিও যে কোনো সুস্থ দেশ এটা সহ্য করবে না। বাংলাদেশ যে ইউনূস সাহেব যে শয়তানিটা শুরু করেছিলেন ভারতের সাথে, বারবার ভারত ওয়ার্নিং দেওয়ার পরও সেটার থেকে উনি নির্বিত হচ্ছিলেন না। তো তাদের আর্মি মোবিলাইজও হয়ে গেছে। ম্যাপের মধ্যে দেখেন আপনারা দুটো দিক, ফেনীর দিকে এবং উপরের লালমনিরহাটের দিকে তারা এই দুটো টুকরো করে বাংলাদেশকে 3 টুকরো করবে তাদের প্ল্যান। নিচের অংশতে শান্তি বাহিনীর যে উপজাতিরা আছে তাদেরকে এটা হ্যান্ড ওভার করবে, এবং উপরের অংশ হিন্দুদেরকে থাকার জন্য এইটাই সলিউশন তাদের। এভরিথিং ওয়াজ ফাইনাল। কিন্তু আমাদের নেত্রীকে যখনই এই প্ল্যানের উনি সেটা রাজি হননি, উনি বলেন ন। কারণ আফটার অল এই দেশের জন্য উনার ফ্যামিলির যে স্যাক্রিফাইস, উনার বাবার কারণে আমরা এই দেশটা পেয়েছি। সেটা আমরা ছাত্রবেলা আমরাও দেখেছি, কেউ অস্বীকার করুক আর না করুক। দ্য ট্রুথ ইজ, বঙ্গবন্ধু না হলে উনার মতো নেতা না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আর শেখ হাসিনার মতো নেত্রী না থাকলে বাংলাদেশ এই ভিক্ষার স্টেজ থেকে বেরিয়ে আসতো না, পাকিস্তানের হাল হতো। উনি বলেছেন, উনি নরেন্দ্র মোদীজিকে অনুগ্রহ করেছেন, দেখেন কি বলে। কারণ উনি চাইছেন যে ঘটনাটাকে একটু ডিফিউজ করতে, যে যে যুদ্ধের দামামা বেজে উঠেছিল। উনি জানেন এটাকে ইন্ডিয়ার জন্য 2 ঘন্টার ব্যাপার, কিন্তু উনি চান না বাংলাদেশটাকে বিভক্ত করা হোক। আফটার অল উনি প্রাইম মিনিস্টার।
তো উনি ঠিক উনার সেই প্রজ্ঞা, রাজনৈতিক প্রজ্ঞা, বুদ্ধি দিয়ে মোদিজিকে অনুগ্রহ করেছেন, দেখেন কি বলে, এবং আপনাদের যা বলার উনাকে বলতে পারেন। এই ডাস্টবিন শফিক, এই মিটিংটা নিয়ে ডাস্টবিন শফিক যে মিথ্যা প্ররোচনা করে যাচ্ছে, পাহাড় জয় করে ফেলেছে, মোদিজি কি বলেছেন আপনারা এই মোদিজির টুইটে দেখতে পারবেন। মোদিজি মিট করার পরেই যে টুইটটা করেছেন, এখানে সুস্পষ্টভাবে আছে যে তিনটা ব্যাপার উনি বলেছেন। বাংলাদেশের, আমি টুইটটা পড়ি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক এবং জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এখন ডিপ্লোম্যাটিক ভাষা যদি কেউ না বুঝে, এই শফিক, এই গার্বেজ শফিক, ডাস্টবিন শফিক না বুঝে, আমাদের কিছু বলার নেই। এটাই অত্যন্ত অর্থপূর্ণ এই লাইনটা। আমি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছি। এই লাইনটার মধ্যে আপনি একটি বই লিখতে পারবেন। উনি ইনক্লুসিভ ইলেকশন চেয়েছেন, গণতান্ত্রিক সরকার চেয়েছেন, স্থিতিশীলতা চেয়েছেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের ব্যবস্থা নিতে আলোচনা করেছেন, হিন্দু অন্যান্য সংখ্যার নিরাপত্তা কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগের কথা প্রকাশ করেছি। পরিষ্কার, এর চেয়ে আর কি। ওরা ভারত প্রথম থেকে যে কথাগুলো বলে আসছে, মাইনরিটি হ্যারাস, সীমান্তে চোরাচালান রোধ বা সীমান্ত হত্যা, আপনি ভারতে গেলেই তো আপনাকে গুলি করবে, ইউ ডোন্ট গো দেয়ার। এবং যেটা মোদিজি বলেছেন সেখানে, এটা কোনো বাইলেটারাল কোনো মিটিং না। আপনারা যদি এই আমার ভিডিও স্বল্পতার জন্য আমি দিতে, বাইলেটারাল হলো দুটো পার্টি বসবে সুন্দর টেবিলের মধ্যে বসে, দুই সাইডে বসে আইটেম বাই আইটেম যাবে, চুক্তি কেন কোনো কিছু সাইন হয়নি, সৌজন্য সাক্ষাৎ, মোদি এক সাইডে বসা, ইউনূস সাহেব একসাথে বসা। তো এখানে উনি বলেছেন যে এমন কিছু বাংলাদেশ যাতে না করে এই সম্পর্ক আরো খারাপ হয়, আর মানে ইউনূস সাহেব যে কথাগুলো বলেছেন এইখানে, এবং উনি জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে কথা উঠাইছেন, মোদি কোনো কিছুই বলেন নাই। কারণ বিক্রম মিশ্রি যে প্রেস কনফারেন্স দিয়েছেন, আপনারা অনুগ্রহ করে ভিডিওতে দেখে নিয়েন, আমি দিতে পারতেছি না পরিষ্কারভাবে যে প্রেস কনফারেন্স, এখানে আমি যে কথাগুলো বলেছি সারমর্ম এইগুলোই, চারটা ইস্যু মেইন। এতে অবস্থাটা অনেক ডিফিউজ হয়েছে। আর এইদিকে বাংলাদেশে এই যে গার্বেজ শফিক বা ডাস্টবিন শফিক, সেটাকে ফাঁপিয়ে ফুলিয়ে কত কিছু, দিল্লি জয় হয়ে গেছে ওদের, কোনো কিছুই হয় নাই ভাই। আপনারা ধমক খেয়েছেন, লাইনে আসতে মোদি আপনাদেরকে প্রথম থেকে যা বলে আসছিলেন সেটাই বলেছেন। এইটাকে ফাঁপিয়ে ফুলিয়ে শেখ হাসিনাকে নিয়ে আসতেছেন, এটা কোনো কিছুই তো হয় নাই। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রীয় সম্মান দিয়ে উনাকে ওইখানে নিরাপত্তার স্বার্থে পৌঁছে দিয়েছে। যখন বাংলাদেশের অবস্থা শান্তি, উনার সেফটি সিকিউরিটি হবে, উনি চলে আসবে, জনগণ নিয়ে আসবে। এইখানে ইউনূস চাওয়ার কোনো ব্যাপার, হু দ্য হেল ইউনূস? জঙ্গি হামলা দিয়ে ইউএস স্টেট ডিপার্টমেন্টের পয়সা, ডিপ স্টেটের পয়সায় জঙ্গি, এগুলো হয়। পৃথিবীতে অনেক ধর্মীয় স্থান, অনেক কিছু এইভাবেই বেদখল হয়েছে, কিছুদিনের জন্য আবার উদ্ধার হয়েছে। এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তবে যেটা সবচেয়ে বেশি আনন্দের ব্যাপার, বাংলাদেশটা এই যাত্রায় একটা মহাবিপদ থেকে বেঁচে গেল। আপনারা যারা গালফ প্রথম ওয়ার সাদ্দাম হোসেনের সাথে যুদ্ধের 3 দিন আগেও কথা বলেছেন, তখন ইরাকের ফরেন মিনিস্টার ছিলেন তারিক আজিজ, এবং আমেরিকার ছিলেন জেমস বেকার, উনাদের মধ্যে আলাপ হয়েছে। তাই এটাই কূটনীতিক জিনিস।
আপনি কি বলতে চান বলে দেন। মোদিজির বলা যেটা শেখ হাসিনা মোদিজিকে অ্যাডভাইস করেছেন যে আপনারা শুনেন উনি ইউনূস কি বলে। তো ইউনূস আসছে, ইউনূস সাহেবকে ভারতের মনোভাবটাকে এইটাকে পুঁজি করে মিথ্যা বলে কি বলতে চায় আমরা ঠিক বুঝতেছি না। বাংলাদেশটা অর্থনৈতিকভাবে আজ একদম খাদের কিনারে, যে কোনো সময় ব্যাংক্রাফট হয়ে যাবে, এইগুলো চিন্তা না করে প্রপাগান্ডা নিয়েই ব্যস্ত। উনারা যে 7 সিস্টার, আমার আরেকটা ম্যাপ দেখেন যে উনি বলেছেন ভারতের কোনো 7 সিস্টারের, আপনি ম্যাপের দিকে নিচ দিকে দেখেন, মায়ানমার থেকে ওইদিকে ওয়েস্ট পশ্চিমবঙ্গে ওদের নো রুট আছে। উনি আসলে কিছুই জানেন না। উনি বলেছেন বাংলাদেশের সমুদ্র অঞ্চল, এখানে উনি অভিভাবক, আমাদের চেয়ে ওদের 6 গুণ বেশি সমুদ্রের সীমা। তো এইগুলো মিথ্যা বলে মানুষকে, এই অশিক্ষিত বাংলাদেশের মাদ্রাসার লোকগুলোকে ফাঁফিয়ে ফুলিয়ে ভুল দিয়ে কোনো লাভ নাই। আপনি ক্ষমতা এইভাবে রাখতে পারবেন না। অর্থনীতি ধ্বংস করে টাকা ছাপিয়ে মিথ্যা প্রলোভন দিয়ে এই মোল্লাগুলাতে ভুয়া ওয়াজ করে, আর মোল্লাগুলাও বুঝতে পারি না কোরআন শরীফের 7টা আয়াতে, সূরা নিসা থেকে শুরু করে 7টা আয়াতে সুদ নিয়ে কথা বলা আছে। ওরা এই সুদকুরকে ওরা এখন পূজা করে। মঙ্গল শোভাযাত্রা ওরা হারাম বলে ওরা আবার ঈদের দিন মূর্তি নিয়ে, এইগুলো হলো সব বাটপার। এই জন্যই আপনারা আমরা ভাগ্যবান, আমাদের অভিভাবক অচিরে আমাদের সেই আধার কেটে যাবে। তাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।